আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি চিংড়ি ভুনা তৈরি করে দেখাবো। খুব সহজেই এবং কম মশলায় আমি এই চিংড়ি মাছ ভুনাটা করেছি। এখানে আমি কিছু চিংড়ি মাছ নিয়েছি, একটু বড় সাইজের। মাছগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি কয়টা মাছ পরিষ্কার করে দেখাচ্ছি। আমি ডিপ ফ্রিজে এভাবে মাছের ছোট পাগুলো এবং মাথার সামনে যে কাটা থাকে এগুলো কেটে ধুয়ে ডিপ ফ্রিজে রেখে দিই এবং যখন রান্না করি তখন ওই পর্যায়ে এভাবে বাকিটা পরিষ্কার করে নিই। এখন আমি মাথার উপর থেকে এই পাতলা খোসাটা এভাবে আলতোভাবে ফেলে দিচ্ছি এবং মাথার কাটার সামনে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে কোথা থেকে আমি কিভাবে ময়লাটা পরিষ্কার করছি। মাথার একদম উপরের ভাগে একটা ছোট্ট ময়লার থলে থাকে, এটা ফেলে দিতে হয়। দেখুন, ডিপ ফ্রিজে রাখলে এটা শক্ত হয়ে যায় এবং খুব সুন্দরভাবে পরিষ্কার করা যায়। আমি ওইটা ফেলে দিলাম এবং লেজের যে অংশে যেই খোসাটা থাকে সেটাও খুলে ফেলে দিয়েছি। ব্যাস, চিংড়ি মাছ পরিষ্কার করা হয়ে গেল। আপনাদের সুবিধার্থে আমি আরেকটা পরিষ্কার করে দেখাচ্ছি। দেখুন, ডিপ ফ্রিজে রাখার ফলে কিন্তু খুব সহজেই ময়লাটা পরিষ্কার করা যাচ্ছে। এবার একে একে সবগুলো মাছ আমি এভাবে পরিষ্কার করে নিচ্ছি। দেখুন, একে একে সবগুলো মাছ পরিষ্কার করা হয়ে গেছে। এখন আমি মাছগুলো 2-3 বার করে একটু ধুয়ে নিচ্ছি। মাছগুলো ধোয়া হয়ে গেছে। এবার এর মধ্যে অল্প অল্প একটু মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লবণ, শুকনো মরিচের গুঁড়া এবং অল্প একটু হলুদ গুঁড়া দিয়ে আমি ভালোভাবে মেখে রেখে দিচ্ছি মিনিমাম 5 মিনিটের জন্য। দেখুন, মশলা মাখানো হয়ে গেছে, রেস্টেও রেখে দিয়েছি। এখানে আমি চিংড়ি মাছগুলো নিয়েছি এবং কাঁচামরিচ নিয়েছি 4 ফালি করে। এখানে 2টা কাঁচামরিচ আছে এবং নিয়েছি পেঁয়াজ। এখানে প্রায় 10-12টির মতো ছোট সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি। যেহেতু মাছটা আমি ভুনা করব, সেজন্য পেঁয়াজটা একটু বেশি পরিমাণের প্রয়োজন হয় এবং আর যা যা আমার মশলা লাগবে আমি রান্নার পরপর সব বলে দিচ্ছি। এখানে আমি চুলায় কড়াইতে বসিয়েছি এবং কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। যেহেতু মাছটা আমি ভুনা করব, সেই জন্য আমার সর্ষের তেলটা একটু পরিমাণে বেশি লাগছে। তেলটা ভালোভাবে গরম হলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু লাল করে ভেজে নিতে হবে। বারবার নেড়েচেড়ে দিতে হবে যাতে এক সাইড বেশি পুড়ে না যায় বা এক সাইড কাঁচা থেকে না যায়। সব সাইড যেন ভালোভাবে ভাজা হয় এমনভাবে পেঁয়াজগুলো ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি অল্প পরিমাণ পানি। এই পানিটা আমি এজন্য দিয়েছি যাতে, যেহেতু আমি মশলাগুলো দিব, মশলাগুলো যাতে পুড়ে না যায়। দিয়ে দিয়েছি 1/2 চা চামচ লবণ, 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ দিয়েছি হলুদের গুঁড়া এবং 1/2 চা চামচ দিয়েছি শুকনো মরিচের গুঁড়া। দিয়ে মশলাটা কিছুক্ষণ আমি কষিয়ে নেব।
মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। এবার চিংড়ি মাছটা দেওয়ার পর ভালোভাবে একটু নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে আমি মাছটা কষিয়ে নিব। চিংড়ি মাছটা যেহেতু এ পর্যায়ে একটু নরম থাকে, বেশি উল্টানো পাল্টানো যাবে না, তাহলে কিন্তু মাথা থেকে মাছের বডিটা আলাদা হয়ে যাবে। সো হালকা একটু নেড়েচেড়ে এভাবে ছড়িয়ে দিচ্ছি যাতে মাছটা গরম তাপ পেয়ে একটু শক্ত হয়ে যায়। মাছটা এই পর্যায়ে একটু শক্ত হয়ে গেছে। দেখুন আমি যে নেড়ে দিচ্ছি দেখে বোঝা যাচ্ছে যে কিছুটা শক্ত হয়ে গেছে। এবার একটু ভালোভাবে নেড়েচেড়ে আবার একটু কষিয়ে নিব। মাছের দুই পিঠেই ভালো করে একটু ভেজে নিতে হবে। মাছগুলো কষানো হয়ে গেছে। এবার আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব। চিংড়ি মাছ কিন্তু সেদ্ধ হতে বেশি সময় লাগে না, সো অতিরিক্ত পানির প্রয়োজন নেই। এখানে আমি একদম অল্প পরিমাণ পানি দিব। এখানে আমি প্রায় 1 কাপের মতো পানি দিয়েছি। পানিটা দিয়ে ভালোভাবে বলক আসার পরে আমি ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে চুলার আঁচটা একদম মিডিয়াম লোতে দিয়ে তারপরে 10 মিনিটের মতো এভাবে ঢেকে রান্না করে নিচ্ছি। দশ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন আঁচটা কমিয়ে দেওয়ার কারণে পেঁয়াজটা কিন্তু অনেকাংশে একটু গলে গেছে এবং ঝোলটাও অনেকটা ঘন হয়ে এসছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো ছোট ধনিয়ার গুঁড়া। এটা অবশ্যই দেবেন, এটা দেওয়ার ফলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার হবে। এবং দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো ভাজা জিরার গুঁড়া দিয়ে একটু নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছি। এবার কিছুক্ষণের জন্য একটু ঢেকে দিচ্ছি। মিনিমাম 2 মিনিটের মতো আমি এভাবে ঢেকে মিডিয়াম লো হিটে রেখে কিছুক্ষণ রান্না করে নিব, যাতে আমি যে গুঁড়া মশলাগুলো দিলাম এই গুঁড়া মশলাগুলো সব চিংড়ি মাছের মধ্যে ফ্লেভারটা সুন্দরভাবে ঢুকে যায়। এবার ঢাকনাটা তুলে নিচ্ছি, একটু নেড়ে চেড়ে দিব। এতক্ষণে মাছটা কিন্তু সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। এবার একদম রান্নার শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি, এরপর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এই পর্যায়ে কিন্তু আর বেশিক্ষণ চুলার উপর রাখা যাবে না। হালকা একটু নেড়ে চেড়ে আমি চিংড়ি মাছ ভুনাটা নামিয়ে ফেলবো। আশা করছি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আমি খুব কম মশলা তেলে এই মাছটা রান্না করার চেষ্টা করেছি। যারা নাকি ডায়েট করেন অথবা কম তেল মশলায় খাবার খাওয়া পছন্দ করেন, তারা অবশ্যই রান্নাটা বাসায় ট্রাই করবেন। এবার উল্টে পাল্টে ভালোভাবে ধনেপাতাটা মাছে মিক্সড করে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু চুলার হিটটা মিডিয়াম হিটে আছে।
ভিউয়ার্স, আমার রান্নাটা প্রায় শেষ। আমি এখন চুলা থেকে নামিয়ে নিব। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার রেসিপির জন্য অবশ্যই একটা লাইক এবং একটি কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী রেসিপিটি দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।